মাছ আর মাংসের বিরিয়ানি বা পোলাও তো অনেক খেলেন, কিন্তু জিভে জল আনা শাহী স্বাদের চিংড়ি পোলাও কি কখনো ট্রাই করেছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি স্পেশাল রেসিপি যার এক একটি দানা হবে ঝরঝরে আর স্বাদে হবে অতুলনীয়। পোলাও এর সুগন্ধ আর বড় বড় চিংড়ির এই কম্বিনেশনটা ডিনার বা মেহমানদারিতে একদম জমে যাবে। অনেকেই অভিযোগ করেন চিংড়ি শক্ত হয়ে যায় বা পোলাও ঝরঝরে হয় না। তবে আজকের ভিডিওতে আমি এমন কিছু সিক্রেট টিপস দেব যাতে আপনার হাতের চিংড়ি পোলাও হবে একদম পারফেক্ট। তাই একটুও মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন। প্রথমেই আমি মশলার প্রিপারেশন করে নিচ্ছি। এখানে আমি কাবাব চিনি নিয়েছি 5টার মতো, কালো গোলমরিচ নিয়েছি 10 থেকে 12টার মতো, শাহি জিরা নিয়েছি 1/4 চা চামচ, 2টা তেজপাতা আমি এরকম কেটে নিয়েছি, 4টা ছোট এলাচ নিয়েছি, 5টা লং নিয়েছি, জয়ত্রী নিয়েছি, 3টা পাপড়ি, গুলো আমি ছোট করে কেটে নিয়েছি, দারচিনি নিয়েছি 2টা ছোট সাইজের, আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি। এই মশলাগুলো আস্তই থাকবে। মশলার মধ্যে আমার এগুলোই লাগবে, তো এগুলো একপাশে রেখে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাথার যে পুটলিটা আছে ওটা ফেলে দিয়েছি, আর মাঝখানে রগটাও ফেলে দিয়েছি। তো এগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি। চিংড়ি মাছ এখানে 700 গ্রাম আছে। আর এখানে একটা মশলা রেডি করছি, এটা হচ্ছে বাদাম, আর 2-3 রকমের বাদাম আছে এখানে মিশ্রিত, আর 3টা কাঁচা মরিচ দিয়েছি, এগুলো ব্লেন্ড করে নেব। 3 কাপ পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, এগুলো একপাশে রেখে দিচ্ছি। পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, এখানে 1/3 কাপ পেঁয়াজের পেস্ট আছে। আর সেই সাথে নিয়েছি 6টা ডিম সিদ্ধ করে, এগুলো একটু কাট করে নিচ্ছি দুই পাশে অল্প অল্প করে। এতে করে ডিমের ভেতরেও মশলা ঢুকবে আর লবণ ঢুকবে, খেতে ভালো লাগবে। চুলায় চলে এসেছি, একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এই পেঁয়াজ কুচিটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, বেরেস্তা করে নেব। এই যে বেরেস্তার কালার হয়ে গেছে, এখন উঠিয়ে নেব পেঁয়াজগুলো। সেই একই তেলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ ভেজে নেব। তার আগে 2 চা চামচ রসুন বাটা দিয়েছি, আর 1.5 চা চামচ আদা বাটা দিয়েছি। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এসে একটু আগে যে মশলাটা রেডি করেছিলাম, আস্ত মশলাগুলো, সেগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি, আর একটা আস্ত কাঁচামরিচও দিয়েছি। এখন এই মশলাগুলো আর একটু কষিয়ে নেব, চুলার জালটা কমিয়ে। এখন এতে লবণ অ্যাড করছি। আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, লবণটা আপনারা বুঝে দেবেন টেস্ট করে আপনাদের প্রয়োজন অনুযায়ী। এখন এই মশলার মধ্যে ডিমগুলো, সিদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব। এগুলো আলাদা করে ভাজার প্রয়োজন নেই, এই মশলার মধ্যে ভাজলে ডিমগুলো খেতে বেশি মজা হয়। ডিমগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এতে দিয়ে দেব সেই চিংড়ি মাছগুলো, যেগুলো আমি ধুয়ে রেখেছি। এই মাছগুলো আমি কিছুক্ষণ এই ডিম এবং এই গ্রেভির মধ্যে খুব বেশি করে কষিয়ে নেব। এই ধরেন 7-8 মিনিট মতো চুলার জাল মিডিয়াম হিটে রেখে দুই পাশ সুন্দর করে ভেজে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে এগুলো ভাজা হয়ে যাওয়ার পর 2 মিনিট একটু 1/3 কাপ দুধ দিয়ে কষিয়ে নিতে পারেন, তবে আমি দিচ্ছি না, কারণ চিংড়ি অনেক বেশি রান্না হলে বা ভাজা হলে শক্ত হয়ে যায়। একটা নির্দিষ্ট সময় অনুযায়ী এগুলো ভাজতে হবে, 6-7 মিনিট ভাজলেই এটা এনাফ, এটা কুক হয়ে যায়, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। তো এগুলোর মধ্যে আমি এখন বেটে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি, বাদাম আর কাঁচা মরিচের পেস্টটা, এটা দিলে টেস্টটা অন্য লেভেলের হয়ে যায়। তো এই বাদাম বাটা দিয়ে আরো কিছুক্ষণ এটা কষিয়ে নেব। সময় নিয়ে কিন্তু আমি এটা কষিয়ে নিয়েছি। আর এখন ডিম আর এই চিংড়িগুলো উঠিয়ে নেব, কারণ এগুলো যদি চালের সাথে ভাজা হয় তাহলে ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি উঠিয়ে নিচ্ছি। গ্রেভিটার মধ্যে এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো দিয়ে খুব ভালো করে
কষিয়ে নেব, কিছুক্ষণ ভেজে নেব এই চালগুলো গ্রেভির মধ্যে। এতে করে চালগুলো অনেক বেশি মজা হবে খেতে। এই চালগুলো গ্রেভির মধ্যে আমি 5-6 মিনিট ভেজে নিয়েছি। আর এখন পানি দিয়ে দিচ্ছি। এখানে আমার 3 কাপ চাল ছিল, 3 কাপ চালের জন্য আমি 6 কাপ পানি দিয়েছি। তবে আপনারা যদি চালগুলো আরো একটু শক্ত খেতে চান তাহলে 1.5 গুণ পানি দেবেন চালের। তো আমি পানিতে ভালো করে চালগুলো ডুবিয়ে নিচ্ছি। এখন এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টও ভালো আসবে আর কালারটাও সুন্দর আসবে। তবে আপনারা চাইলে গুঁড়া দুধ স্কিপ করতে পারেন, পানির পরিবর্তে দুধটা দিতে পারেন, তরল দুধ। এতে করেও একই টেস্ট আসবে। তো এটা মিশিয়ে নিয়েছি আর এখন বলক উঠিয়ে নেব। এই বিরিয়ানি বা পোলাও এর টেস্টটা বাড়ানোর জন্য একটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। এরপর ঢেকে দিচ্ছি। নিচ থেকে হালকা হালকা বলক উঠছে, এ পর্যায়ে এসে আমি লবণটা চেক করছি। লবণটা সবসময় এ পর্যায়ে চেক করবেন, যখন এরকম বলক উঠতে শুরু করে তখনই। তো লবণ লাগলে আমি এখন দিয়ে নেব। তো আমার এখানে লবণ লাগছে, আমি লবণটা দিয়ে দিয়েছি আমার টেস্ট অনুযায়ী। আপনারাও চেক করে দিয়ে নেবেন। যখন ভালোভাবে এরকম বলক উঠে চালগুলো একদম উপরে উঠে আসবে, ফুলে যাবে আর পানিটাও অনেকটা কমে যাবে, এ পর্যায়ে এসে ডিমগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, সেই সাথে চিংড়িগুলোও দিয়ে দিচ্ছি। এতে করে চিংড়িগুলো পানসে হয়ে যাবে না, হালকা গ্রেভি থাকার কারণে চিংড়ির যে ফ্লেভারটা এটা পোলাওয়ের মধ্যে চলে যাবে। আর এখন আমি একটু ভালো করে আলতো হাতে নেড়ে নিচ্ছি, কারণ চিংড়িগুলো তো নরম, এগুলো ভেঙে যাবে, মাথাটা খুলে গেলে দেখতে সুন্দর লাগবে না, তাই আলতো হাতেই কাজটা করতে হবে। এ পর্যায়ে যখন পানি একদম মাখো মাখো হয়ে গেছে, আমি উপর থেকে আরো কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে চুলার জালটা কমিয়ে ঢেকে রেখেছিলাম। আর মাঝখান দিয়ে নিচে লেগে যাবে তাই একটু একটু করে নেড়ে দিয়েছি আলতো হাতে। আর দেখেন পোলাওয়ের পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। এই মুহূর্তে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে চিংড়ি পোলাওয়ের। অনেক মজার একটা চিংড়ি পোলাও রেডি হয়ে গেল। খেতে অসম্ভব মজার হয়। আপনারা যদি বাসায় ট্রাই করেন, আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আমি তেমন একটা চিংড়ি মাছ পছন্দ করি না, কারণ এটার মধ্যে অ্যালার্জি থাকে। তবে মানে এই বিরিয়ানি বা পোলাও যেটাই বলেন না কেন, এটা কিন্তু আমি কোনোভাবেই না খেয়ে থাকতে পারিনি। এটা এতটাই, চালগুলো বেশি মজা হয়েছে আমার কাছে মনে হয়। আর চিংড়ি মাছটাও দেখেন একদমই নরম আছে, একদম শক্ত হয়ে যায়নি। পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।